আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 9 ডিসেম্বর 2025। আজকে মার্কেট 56.61 পয়েন্ট বেড়ে 4962.90তে এসে ক্লোজ হয়েছে, যার ভ্যালু হয়েছে 458.06 ক্রোড়। ট্রেড হয়েছে 1,64,839টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে 317টি স্টক, ডাউন ট্রেন্ডে 35টি এবং নিউট্রালে 37টি। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টক কিনে আছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এরপর আছে ওসমানিয়া গ্লাস, জুট স্পিনার্স, স্ট্যান্ডার্ড সিরামিক্স, নর্দার্ন জুট। অন্যদিকে টপ স্টক লুজার আছে প্রোগ্রেসিভ লাইফ, আইএলএফএসএল, জাহিনটেক্স, পিএলএফএসএল, সিমটেক্স। টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে জেনারেল ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে ডোমিনেজের এই স্টকটি 5,30,000। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমাদের লেআউটটি লোড করে নিচ্ছি। দেখুন, আমাদের লাস্ট যে ভিডিওটা ছিল সেই ভিডিওটাতে আমি বলেছিলাম যে মার্কেট এই পজিশনটাতে যখন ছিল, বলেছিলাম যে এই পজিশন থেকেই ঘুরে দাঁড়ানোর কথা, আর যদি এখান থেকে ব্রেকআউট হয় তাহলে আপনার 4811 থেকে 4785 থেকে 4811 এখানে একটা ভালো একটা সাপোর্ট আছে, এখানে আসবে। তো আমাদের সেদিন কিন্তু মার্কেট এখান থেকে পড়ে গিয়েও এইখানেই সাপোর্ট নিয়েই কিন্তু উপরের দিকে উঠেছে, এবং আজকে দেখেন এই জায়গাটাতে আমাদের যে রেজিস্ট্যান্স যে জায়গাটা 4969, যেটা আজকে দেখতেছি হাইস্ট 4972, এই জায়গাটাতে এসে ঘুরে গিয়ে শেষ পর্যন্ত 62তে এসে ক্লোজ হয়েছে। এবং গত দিনের তুলনায় কিন্তু আজকে ভালো ভলিউম, এবং এই ভলিউমটা যদি আমাদের ধরুন আগামীকাল যদি আমাদের এই সাপোর্টটাতে যেটা মানে এই যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে মোটামুটি বলা যায় 5,062 থেকে এই সেকশনটাতে কিন্তু মার্কেট একটা রেজিস্ট্যান্স পেতে পারে, এবং এই রেজিস্ট্যান্সটা ব্রেকআউট করার জন্য আমাদের কিন্তু এই পরিমাণে ভলিউম যেটা আমাদের আছে হচ্ছে প্রায় 6.36 বা 636 কোটি টাকার একটা কিন্তু টার্নওভার লাগবে, এবং ওই পরিমাণে ভলিউম লাগবে এটাকে যদি আমরা ব্রেকআউট করতে চাই। তো এইখানে যেই কথাটা বলছি যে আমরা কিন্তু আরেকটা ক্রিটিক্যাল একটা রেজিস্ট্যান্সের জন্য অবস্থান করছি, তবে সব কিছু দেখা যাচ্ছে যে মার্কেট একটা পজিটিভ একটা ভাইব আসছে, এবং আগামী 11 তারিখ কিন্তু আপনার তফসিল ঘোষণা করা হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনাই কিন্তু বেশি। তো আজকের আপডেট এই পর্যন্ত। তো চলুন আমাদের রিকোয়েস্টেড যে স্টকটি আছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের আছে হচ্ছে বিডি থাই ফুড। এই স্টকটি এখন ট্রেন্ডি স্টক, যার কারণে আপনারা কিন্তু অনেকেই অনেকবার করে রিকোয়েস্ট করেছেন। তো আমরা সেটা নিয়ে একটু কথা বলি। তো এখানে যে আমরা যদি ওয়ান ডে বেসিসে দেখি তাহলে কিন্তু দেখব যে এই জায়গাটাতে কিন্তু ওরা 79 থেকে আরএসআইটা ঘুরে একটা কারেকশনের মাধ্যমে কিন্তু নিচের দিকে এসেছে, এবং এখনও 70-এর কাছাকাছি আছে। অন্যদিকে আমরা যদি ম্যাকডি অনুসারে দেখি তাহলে কিন্তু বাই প্রেশারটা কমে যাচ্ছে, এটা ইন্ডিকেশন দিচ্ছে। তো চলুন এগুলো বাদ দিয়ে আমি যদি টেকনিক্যালি চিন্তা করি আমাদের প্রাইস অ্যাকশন দেখে, তাহলে কি বোঝা যায়? এটাকে আমরা বার না দিয়ে আমরা লাইন চার্ট হিসেবে যদি দেখি, দেখেন এই জায়গাটা যেটা হচ্ছে, আমি যদি এটাকে একটু প্যারালাল চ্যানেলের মধ্যে দিয়ে যদি আঁকাই, ধরুন এই জায়গাটা যেটা আছে এখান থেকে ধরুন এই জায়গাটা পর্যন্ত যেটা আছে, এই জায়গাটা কিন্তু আপনার এই স্টকটি এভাবে 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 কিন্তু ঘোরাঘুরি করতেছে। তো এই জায়গাটাতে যে ঘুরে করতেছে, আমরা যদি এটাকে বলি যে এটা একটা অ্যাকুমুলেশন জোন, সেই জোনটা হচ্ছে গত অক্টোবর থেকে 24 সালের অক্টোবর থেকে আজকে অবধি কিন্তু একটা লম্বা সময় ধরে প্রায় 1 বছর ধরে কিন্তু এই জায়গাটাতে একটা অ্যাকুমুলেশন জোনে আছে। এবং যখন আমাদের স্টকটি এটা আপনার 890 পর্যন্ত এটা এসেছে, তো এবং হচ্ছে আমরা যদি ক্যান্ডেলস্টিক দেখবো তাহলে হয়তো একটু নিচের দিকে যাবে। তো এই জায়গাটাতে কিন্তু এসে কিন্তু একটা ভলিউমের একটা পুরো একটা সারপ্লাস দেখা যাচ্ছে এখানে।
তো সেটা এই স্টকটির জন্য এখন ভবিষ্যতে মুভ করার জন্য কিন্তু একটা পজিটিভ সাইন, এবং এই পজিটিভ সাইনটা এই ভলিউমগুলো যদি কন্টিনিউ থাকে, এবং দেখেন এই জায়গাটাতে আমরা বারবার রেজিস্ট্যান্স পাচ্ছি যেটা হচ্ছে 1690 থেকে 1710-20 পর্যন্ত। এই জায়গাটা কিন্তু ভালো ধরনের একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তো এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করতে পারে, অবশ্যই সে রিটেস্টে আসতে পারে, তবে রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে যায় উইথ ভলিউম, তাহলে কিন্তু এটা একটা লম্বা একটা আমাদের একটা প্রফিট দিতে পারে। সেই প্রফিটটা হতে পারে এই পর্যন্ত, যেটা আমরা যদি বলি যে 26-27 টাকা পর্যন্ত কিন্তু চলে যেতে পারে। এবং যদি ভলিউম যদি আরও র্যালি করে, তাহলে সেই ক্ষেত্রে এই জোনটা এখানে কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স জোন 26 থেকে 29 পর্যন্ত, এবং এটা যদি আপনার পার করতে পারে তাহলে কিন্তু আমরা একটা ভালো ধরনের প্রফিট কিন্তু আমরা এখান থেকে নিয়ে নিতে পারি। যদি মোটামুটি বলি যে এটা টার্গেট সেই 36 পর্যন্ত কিন্তু এটা যাওয়ার একটা ক্যাপাবিলিটিস রাখে যদি ভলিউম সাপোর্ট দেয়। তো আজকে এই স্টকটি সম্পর্কে এই পর্যন্ত। আপনারা যদি কোনো ধরনের স্টক সম্পর্কে আপনারা আমাদের রিকোয়েস্ট করেন, অবশ্যই কিন্তু আমরা সেখানে রেসপন্স করার ট্রাই করব। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।